ভাই ভাইয়া কোনোভাবেই সম্ভব না। 27 নম্বরের বাইরে আমরা যাইতে পারতেছি না, মানে লক্ষ কোটি জনতার আজকে ভিড় হয়ে গেছে। দেখেন কি অবস্থা, জানাজার নামাজ কই আর আমরা আসি কই। আমরা এই জায়গায় দাঁড়াই। ভাই ভাই একটা সাইড হই, এদিকে আহেন, এদিকে আহেন রুবেল ভাই, রুবেল ভাই এদিকে আহেন। আমরা একটা সাইড হয়ে খাড়াই, এমনি দাঁড়াই ভাই, এমনি দাঁড়াইতে থাকি, লাইন হইলে মনে করে তাহলে আমরা এই সাইডে খাড়াই। আহেন, কিভাবে যাবেন? যাওয়ার কোনো জায়গা নেই তো। এই সম্রাট ভাই, আমরা এদিকে দাঁড়াই, এদিকে দাঁড়াই যাবো সিরিয়াল। রুবেল ভাই খালি এই যে দুই পাশে এইভাবে ধরে একটু গোছা করে দেবেন। ভিডিও চলতেছে। আমার একটু দেখেন, আজকের জানাজার লক্ষ লক্ষ লোক, আমরা 27 নম্বরের মাথায় আছে, আমরা যাইতে পারতেছি না। আর আমাদের সাথে যে নেতাকর্মীরা আসছে তারা আছে, আমরা প্রায় জানাজার নামাজ থেকে 1 কিলোমিটার দূরে আছি, প্রায় 1 কিলোমিটার দূরে। আজকে আমাদের জননেত্রীর ইন্তেকালে তার রুহের মাগফিরাতের কামনা দোয়া করি, এমনকি তার জানাজার নামাজ সম্পূর্ণ শেষে তার জানাজার অনুষ্ঠিত হবে। সবাই আমাদের সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। ভাই এই এদিকে হয় না, আমরা একটা প্লেজে খারাই, এদিকে দাঁড়াই। এই বাসটার বাড়ি করে দেন, বাসটার বাড়ি করে দেন, বাসটার বাড়ি করে দেন। মানে কোনো জানা যায় আমার জীবনে আমি এত লোক দেখি নাই, মানে এত লোক, এত পরিমাণ লোক দেখি নাই জানা যায়। উঠবেন কেমনে? আমরা না এই কাতার মেনটেন করি ভাই, তাহলে আমার নামাজ পাবো না। রুবেল ভাই, রুবেল ভাই রুবেল ভাই, আমরা একটা কাতার মেনটেন করি, তাহলে ভালো হবে। গাড়ি বন্ধ করে নাই। কোনো লাভ নাই। আমরা কিন্তু এর আগে খারাইছি নাকি ভিতরে ভিতরে, তাহলে আমরা আগে খারাইলাম তো যেতে পারবেন না তো, কাতার চলে আসছে। মানে লাস্ট সংসদ ভবনের ভিতরে না, সত্যি এত বড় জানাজা। মানে আমরা যেখানে বেগম খালেদা জিয়াকে রাখা হয়েছে লাশ হিসাবে, মানে সেখান থেকে আমরা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার মানে দূরে আছি, মানে সম্ভব হচ্ছে না ওদিকে যাওয়ার, মানে এত পরিমাণ লোক। মানে কি বলবো, মানে হয়তো আমার জীবনে কেন বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজার নামাজ খুবই কম হয়েছে। মানে বাংলার ইতিহাসে হয়তো আগে ভাবতাম আমরা যে হাদি ভাইয়ের জানাজাটাই সবচেয়ে বড়, কিন্তু এখন থেকে অর্থে 14 ডবল বড় হচ্ছে এই জানাজার নামাজটা। সবাই তার জন্য রুহের মাগফিরাত কামনা করবেন, দোয়া করবেন। মানে চোখ যত দূর যায় এখান থেকে সংসদ ভবন প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে, কিন্তু কিভাবে যাব মানে পাখির চোখে যতটুকু দেখা যাইতেছে। আমরা তো লাইন ক্রস করলাম, আমরা তো দাঁড়াইলাম, আমরা তো ক্রস করে ফেলাম। রুবেল কো রুবেল ভাই, যান না যান না, এই যে ভিডিওটা না
32 থেকে কম করে দিবি। কাটা সোজা করেন। কাটা সোজা করে দাঁড়ান সবাই। ফোকাস করে সমস্যা নেই। রুবেল ভাই জানাজার নামাজ শেষ হয়ে গেল। মানে বাংলার ইতিহাসে মানে এত বড় জানাজার নামাজ মানে যে কারো হয় নাই। আল্লাহ পাক রুবেল ভাই আর আরেন না মানে যে জায়গায় জানাজার নামাজ তার থেকে 2 কিলোমিটার দূরে আমরা দাঁড়াইছি, তারপরও লোকের আন্ন। রুবেল ভাই আপনি আমার খেয়াল দিয়ে আমি মোবাইলটা টান ভাই আস্তে আস্তে জানাজা তো শেষ, আবার কি করবো? হেরা কি পরে জানাজা শেষ, জানাজা শেষ তো হেরা কি করে যাই দিদি বাইরে জানাজা তো শেষ। কি আমি তো এই বরাবরই আছি। ওইখানে দিল মানে আমার দেখা ইতিহাসে এত বড় জানাজার নামাজ বেডে কোথাও জানাজার বলো হয় না কে হাক দিলে হাক কত আল্লাহ থেকে জান্নাত দেবে। দূরে
যান সামনে যান। ভাই জানাজা শেষ হয়ে গেছে, আপনার লাইন ছাড়েন, যেতে দেন। শেষ হয়ে গেছে। এরা কয় জানাজার অনেক দেখেন ওই দিক আপনি দাঁড়া থাকেন, ভাই ভাই দাঁড়া থাকেন, কথা আগে পড়েন। শেষ হয়ে গেছে, আপনি ওই দিক থেকে আসতে দুটা টাইম দিছে না, আমরা বই দিচ্ছি না। ভাত ধর বুঝছো না দাঁড়িয়ে গেছে। এরা খারাপ আছে লাগে সুখে। আপনি কই দিকে পড়ে আসেন? আমরা ওই দিকে পড়ে আসলাম, তারপরে ভাই জানাজা শেষ, এরা খারাপ হয়েছে কি রে? জানাজা শেষ। হ্যাঁ শেষ, জানাজা তো আমরা পড়েই তো এলাম, মানে এরা খারাপ হয়েছে কি রে জানে কেন? যাক তাহলে তো ভালো হয়েছে। তাহলে আমরা বললাম কার জানাজা? জানাজা শেষ তো। আমরা কি করলাম? আমরা কি করলাম? জানাজা শেষ হইলে ওই পাশে কেউ হুললই না এরা। যাইতে না পারলে থামু কেমনি? ধরবেন আপনি, ধরবেন। কয়েক লক্ষ লোক। আমরা তো পড়লাম, মাইকের সাথে ই দিয়ে পড়লাম। জানাজা পড়ে যাও। হ্যাঁ, আপনার আওয়াজ পান নাই? মাইকের ব্যবস্থা করেন নাই তো, আওয়াজ এরা কই হয় নাই কেন? আমরা পড়ে এলাম ভিতর তো নেই ভাই, বাবুল ভিতর তো পড়ে এলাম, কিন্তু এমনি বলে আওয়াজই পায় নাই। জানাজা করে আসছো? হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করে নাই করে আমরা পড়ে আছি। প্রধান উপদেষ্টা বক্তব্য দিতে আছে ভাই, আমরা জানাজা পড়বো। তুই তো দেখতেছিস, সামনে আছিস না? বেটা পানি কি পেয়েছস নি? আমরা দোয়া করেছি। তাত্ত্বিক, আমাদের বড় তাত্ত্বিক হাসান ভাই। এমনি ঠিক আছে, আগে যে থাকি না, ওই একই কথা, মাইকে সাউন্ড পাইবেন না তো ভাই। পরে আসতে বলো। ভাই ভাই বাইরে এখনো হয় নাই। সবাই হারে গ্রুপে আগে
না মানুষ তাহলে দাঁড়াইছে লোকজন বেড়ে জানাজা শেষ। আমরা পরে আইলাম এরা কই হয় নাই কোনটা বুঝবো কোন এমন হ্যাঁ আমরা দাঁড়াইছিল একটা জাস্ট দুটার সময় ওই যে আমরা সাথে সময় কোনায় ভাই একটু খারইলাম উপরে খাড়লে ভালো মানে আমরা আছি ধানমন্ডি 27 নম্বর কিন্তু মানে ভিতরে ছিলাম মানে কয়েক লক্ষ লোকের সমাগম সেখান থেকে আজকের এই যে দেখেন মানে আমার জন্মে আমি এত বড় জানাজার নামাজ হয়তো কোথাও কেউ দেখছেন কিনা বাংলার মাটিতে এটাই মনে হয় প্রথম ইতিহাস মানে এত বড় জানাজার নামাজ বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে এবং ঢাকা শহর বিভিন্ন প্রান্তে থেকে এই জানাজার নামাজে মানুষ অংশগ্রহণ করেছেন আর আমি রিক্সার উপর দাঁড়িয়ে ভিডিও করতেছি।